আসলে উনি মুসলিম লীগ, জামাত, জঙ্গি এইসব শব্দবন্ধগুলো না, যেগুলোতে বিজেপি অনেক বেশি কমফোর্টেবল ফিল করেন, সেই শব্দগুলোকে উনিও সমানভাবে প্রয়োগ করে উনি এটাকে ভাসিয়ে রাখতে চাইছেন রাজনীতির অঙ্গনে। আরএসএস এর ফ্রন্টাল অর্গানাইজেশন বলতে পারেন এই বিজেপি। আর আরএসএস এর এই ব্যাকডোর অর্গানাইজেশন হচ্ছে এই তৃণমূল। সাম্প্রদায়িক উস্কানি দিতে চাইছেন। সাম্প্রদায়িক উস্কানি দেওয়া বন্ধ করুন। আর তা যদি না করেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। দেখুন, রাজ্যে আমি বলবো এই মন্তব্যের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেসিক্যালি বিশৃঙ্খলাকে আহ্বান করছেন। মুসলিমরা কি করবে সেটা মুসলিমরা ঠিক করবে, রাজ্যের মুখ্যমন্ত্রী নয়। সকলেই বুঝতে পারছেন একটি জনবিরোধী সরকারকে আসলে এই শুভেন্দু বাবুরা এই ধরনের রাজনীতি করে বেসিক্যালি জনবিরোধী সরকারের জায়গা থেকে ডাইলুট করে তাকে হিন্দু বিরোধী বলতে চাইছেন। আসলে এটা জনবিরোধী সরকার। চাকরি দেননি, কাউকেই দেননি, হিন্দুকেও দেননি, মুসলিমকেও দেননি। হিন্দুও পায়নি, মুসলিমও পায়নি। দাদা, আজকে বিধানসভায় যে বাজেট অধিবেশন ছিল, সেই বাজেট অধিবেশনে ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাইরে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে 39% ভোট পেয়েও 2004 সালে আমি একা ছিলাম। কতটা সত্যি বা মিথ্যে? দেখুন, উনি কোথায় 39% ভোট পেয়ে, উনি মানে গোটা রাজ্য জুড়ে পেয়েছেন না দেশ জুড়ে পেয়েছেন উনিই বলতে পারেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সেই তথ্য সম্পর্কে বলতে পারবেন, অন্য কেউ বলার মানে হকদারই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে সেই নিয়ে আপনি বিশ্লেষণ করতে গেলে আপনাকে পাগল হয়ে যেতে হবে। কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন কালকে কাগজ ছিঁড়ে বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে গেছিল, সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আজকে বললেন, আমি কাগজ ছিঁড়ে ঝুলেছিলাম কারণ আমি একা ছিলাম, কিন্তু আমি কোনো জিনিসেও হাত দেইনি। মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসে হাত দেননি, তা বিধানসভা ভাঙচুর কে করেছিল, কে করিয়েছিল? দেখুন, আমাদের আইনে এই পোষণ যারা দেয়, অ্যাবেটার যারা, তাদেরাও কিন্তু সমানভাবে দোষী। ভাঙচুর করতে কে উদ্যত করেছিল? তার দলের সেই সময়ের এমএলএদের সেই ছবি তো এখনো পর্যন্ত আপনি চাইলে সমাজ মাধ্যমেও পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢুকছেন চিৎকার করতে করতে, তারপরে দেখা যাচ্ছে সে একেবারে ওই রামপুরহাটের ওই লোকটি আশিস বাবু সহ ভদ্রলোক, তাও তিনিও দেখছি চিৎকার করছেন। আর তো যারা ভাঙচুর করার তারা তো করছেন, অথচ বলছেন যে আমি কিছু করিনি। আসলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন, যে এই নির্জলা নির্ভেজাল মিথ্যা কথা, চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে যদি কেউ সক্ষম হন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নির্ভেজাল মিথ্যা কথা বলে দেবে, একদম নির্জলা, কোনো কিছু প্রয়োজন হবে না, একেবারে মিথ্যা কথা বলতে উনি একেবারে সিদ্ধহস্ত। আরে উনি তো এটা উনি একেবারেই সিদ্ধহস্ত। কিন্তু তারা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বললেন যে, বলা হয় বারবার যে আমি নাকি মুসলিম লীগ করি, প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবো। উনি এই কথার মধ্যে যাচ্ছেন কেন? আসলে উনি মুসলিম লীগ, জামাত, জঙ্গি এইসব শব্দবন্ধগুলো না, যেগুলোতে বিজেপি অনেক বেশি কমফোর্টেবল ফিল করেন, সেই শব্দগুলোকে উনিও সমানভাবে প্রয়োগ করে উনি এটাকে ভাসিয়ে রাখতে চাইছেন রাজনীতির অঙ্গনে। কেন ভাসিয়ে রাখতে চাইছেন? তার কারণ হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি করে যেমন বিজেপি পুষ্ট হতে চাইছেন, সমভাবে উনিও পুষ্ট হতে চাইছেন। ফলে ওনারা বুঝতে পেরেছেন দুজনেই, আরএসএস এর এই দুটো উইংস, আরএসএস এর ফ্রন্টাল অর্গানাইজেশন বলতে পারেন এই বিজেপি, আর আরএসএস এর এই ব্যাকডোর অর্গানাইজেশন হচ্ছে এই তৃণমূল। আসলে ওই গোডাউন এক, শোরুম দুটো আলাদা। আরএসএস হচ্ছে গোডাউন, আর একটা শোরুম হচ্ছে ওই বিজেপি, একটা শোরুম হচ্ছে তৃণমূল। আর এই রাজ্যে দেখবেন এই তৃণমূলের আমলে আরএসএস এর সব থেকে বেশি শাখার সংখ্যা বেড়েছে,
আরএসএস এর প্রধান এসে কি বলে গেছে যে আগামী বছরগুলোতে তাদের শাখার সংখ্যা বাড়ানো, যতগুলো রাজ্যে তাদের টার্গেট আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে অন্যতম। আমি আজকেই পড়ছিলাম কত শাখা সংখ্যা রয়েছে এবং কত সংখ্যা করতে চান তারা এই বছরের মধ্যে। তার মানে তৃণমূল সেই পরিবেশ আরএসএস কে দিয়েছে, আর এই সমস্ত বক্তব্যগুলো সেই পরিবেশ দেওয়ার জন্য আদর্শ। এরা দুজনেই বুঝেছেন যে আমাকে ক্ষমতায় থাকতে গেলে একজন কেন্দ্রে থাকবেন, একজন রাজ্যে থাকবেন, একে অপরের সহযোগিতা করবেন, এই নীতিতে এরা চলছেন। তাই এই শব্দবন্ধগুলোর উপর মমতা বন্দ্যোপাধ্যায়ও যেমন দেখবেন এমফাসিস দেবে, সমভাবে দেখবেন শুভেন্দুবাবু এমফাসিস দেবে। আসলে একই বৃন্তে দুটি কুসুম, হে ফুল আর ও ফুল। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আবারও বললেন যে অভিযোগ করা হয়েছে আমার সাথে নাকি জঙ্গি যোগ আছে, প্রমাণ করতে পারলে পদত্যাগ করব। হ্যাঁ, উনি তো এই জন্যই বললাম যে উনি পুলিশ মন্ত্রী, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি এর কাছ থেকে প্রমাণ চাইছেন, তার কাছ থেকে প্রমাণ চাইছেন, চাইবেন কেন? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রী হিসেবে আপনার তো সুচিন্তিত বক্তব্য থাকবে। আসলে এই শব্দবন্ধগুলো ব্যবহারের মধ্য দিয়ে তিনি বেসিক্যালি এই বিষয়টাকে আরো বেশি উত্থাপিত করতে চাইছেন, এই সাম্প্রদায়িক উস্কানি দিতে চাইছেন। সাম্প্রদায়িক উস্কানি দেওয়া বন্ধ করুন, আর তা যদি না করেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। যেভাবে আপনি আরএসএস এর শাখা সংখ্যা বাড়াচ্ছেন, যেভাবে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে আপনি বাহবা দিচ্ছেন, এটার কোনোটাই পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করছে না। ভবিষ্যতে আপনি সব থেকে ভালো বুঝতে পারবেন আপনার ভবিষ্যৎ কিন্তু, রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকারময় হয়ে যাবে। কিন্তু দাদা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পদত্যাগ অব্দি তিনি যেতে রাজি আছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার পদত্যাগ? উনি কত কিছু বলেছেন। আরে এইরকম একটা দুর্নীতি হয়ে গেল, নির্লজ্জের মতো ক্ষমতায় বসে আছেন আর পদত্যাগ। তার ক্যাবিনেট মন্ত্রীর মেয়ের চাকরি চলে গেছে, আমি মামলা করেছি, তো সে তার ক্যাবিনেট মন্ত্রীর মেয়ের চাকরি চলে গেছে, তারপরে কোন লজ্জায় ক্ষমতায় থাকে? এত হাজার হাজার দুর্নীতি করে কোন লজ্জায় ক্ষমতায় থাকে? তার ক্যাবিনেট মন্ত্রী জেলে টাকা নেওয়ার জন্য, কোন লজ্জায় ক্ষমতায় থাকে? তারই তো আর এক ক্যাবিনেট মন্ত্রী বলেছিল কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা, মন্ত্রিসভার কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা, রেসপন্সিবিলিটি নেবেন না, তারপরে কি করে ক্ষমতায় থাকেন? আসলে এগুলো এই যে বলছেন না, বায়ার গরম করতে চাইছেন। ওনার এই পদত্যাগটার উপরে এমফাসিস দিতে চাইছেন না, উনি এমফাসিস দিতে চাইছেন এই জঙ্গি শব্দটির উপরে। কিন্তু দাদা তিনি এটাও বললেন যে না জেনে তাকে টেররিস্ট বলা হচ্ছে, তিনি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে চিঠি পাঠাবেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাবেন কেন? তাকে যদি কেউ, সে যেটি নয় সেটি যদি কেউ বলে থাকে তার জন্য তো নির্দিষ্ট প্রভিশন রয়েছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি জানেন না কি করতে হয়? এটা তো রাজনীতি। প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাবো, এটা রাজনীতি। আসলে ওই শব্দটা ব্যবহার করে এই রাজনীতিটা করলে উনি ভাবছেন যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যাবে এবং তাতে আরএসএস খুশি হবে। উনি এইসব কথা বলে উনি আরএসএস কে খুশি করছেন, অন্য কাউকে না। আরএসএস এর প্রধান রাজ্যে এসছে, তাকে খুশি করতে হবে। এই যা দেখছেন এটা আরএসএস প্রধানকে খুশি করার রাজনীতি। শুভেন্দু বাবুও যা করছেন, মমতা ব্যানার্জিও যা করছেন, এই উভয়ই আরএসএস প্রধানকে খুশি করার রাজনীতি করছেন। দাদা এই আপনি যে বারংবার বলছেন যে সাম্প্রদায়িক উস্কানি, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে রাজ্যে একটা ধর্মের নামে এত কুৎসা, তারা আন্দোলন করলে নিজেকে সামনে রাখতে পারবেন তো? কারা আন্দোলন করবে? মুসলিমরা। কিসের জন্য করতে যাবে? বিজেপি যে বারংবার মুসলিমদের টার্গেট করে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বললেন যে রাজ্যে একটা ধর্মের নামে এত কুৎসা, তারা আন্দোলন করলে নিজেকে সামনে রাখতে পারবেন তো? কিন্তু কুৎসা তো কোথাও না কোথাও তিনিও ছড়াচ্ছেন। দেখুন, রাজ্যে আমি বলবো এই মন্তব্যের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেসিক্যালি বিশৃঙ্খলাকে আহ্বান করছেন। দেখুন, মুসলিমরা কি করবে সেটা মুসলিমরা ঠিক করবে, রাজ্যের মুখ্যমন্ত্রী নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে যদি মুসলিমদের কেউ টার্গেট করে, মুসলিমদের কেউ ভিলিফাই করে,
তাহলে আপনার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসেবে আপনার কাজ কি? মুসলিমদের উস্কানি দেওয়া, নাকি তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা? আপনি পুলিশ মন্ত্রী হিসেবে কি করতে হয় সেটা জানেন না, নাকি দুই পক্ষকে লড়িয়ে দেওয়া? আসলে উনি এটাই চাইছেন, যে এটা হলে বেসিক্যালি আপনার যা প্রশ্নের নির্যাস পাচ্ছি, যে বেসিক্যালি এইটা হলে উনি উনি রাজনীতি, ওনার রাজনীতি করতে সুবিধা হবে। ওই যে বললাম, আরএসএস কে স্যাটিসফাই করতেও সুবিধা হবে, আর ওনার রাজনীতি করতেও সুবিধা হবে। উনি ভাবছেন এটা করে বেসিক্যালি আমি আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবো। পারবেন না আপনি। কিন্তু তিনি তো আপনার এই বেসিক্যালি এই অপপ্রয়াস সকলেই বুঝতে পারছেন। একটি জনবিরোধী সরকারকে আসলে এই শুভেন্দু বাবুরা এই ধরনের রাজনীতি করে বেসিক্যালি জনবিরোধী সরকারের জায়গা থেকে ডাইলুট করে তাকে হিন্দু বিরোধী বলতে চাইছেন। আসলে এটা জনবিরোধী সরকার। চাকরি দেননি, কাউকেই দেননি, হিন্দুকেও দেননি, মুসলিমকেও দেননি। হিন্দুও পায়নি, মুসলিমও পায়নি। দুর্নীতি করেছেন, হিন্দুর সঙ্গে করেছেন, মুসলিমদের সঙ্গে করেছেন। কিন্তু তিনি তো এটাও বললেন যে আমরা ধর্মের কথা বলে ভাগাভাগি করি না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে পরিমাণ এই ধর্মের চর্চা হয়েছে আর কোন সরকারের আমলে হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে? মুসলমানদের জন্য হাসপাতাল কে বলতে গেছিল? কোন আরএসএস নেতা বলতে গেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। কেন বলেছিল? বেসিক্যালি আরএসএস নেতা যাতে বলার সুযোগ পায়, বিজেপির নেতা যাতে বলার সুযোগ পায়। প্রথমে উনি বলে প্রেক্ষিতটা তৈরি করে দিয়েছিলেন। ওটাই ওনার কাজ ছিল। আরএসএস এর পক্ষ থেকে তো কিছু অ্যাসাইন কাজ ওনার ছিল। ওনার সেই অ্যাসাইন কাজটি ছিল যে তুমি আমাদের ভূমি তৈরি করে দেবে, তার পরিবর্তে আমি তোমাদেরকে এই যে তুমি যে ক্ষমতায় থাকবে সেটা সুরক্ষিত রাখবো। এই জন্যই দেখছেন না দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একবার ডাকও পাচ্ছেন না, এত প্রমাণ থাকা সত্ত্বেও। কেন? ওই যে আরএসএস এর মাটি তৈরি করে দিয়েছেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য স্কোপ তৈরি করে দিয়েছেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত থাকবে। এটাই হচ্ছে দেওয়া নেওয়া। দাদা, আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী আজকে এটাও বললেন যে মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভ হয়ে গিয়েছে। দেখুন, মহাকুম্ভ নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন, প্রশাসনিক ব্যর্থতা, এটা সকলেই অনুধাবন করতে পারছে। একটা পক্ষ, বিশেষ করে যোগীপন্থীরা, তারা চাইছেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে, সরি মার্জনা করে, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাউকে প্রজেক্ট করতে হবে। অতএব মহাকুম্ভের সফলতা দিয়ে যোগী প্রধানমন্ত্রী হবে। আর অপর পক্ষ, তারা বুঝতেই পারছেন যে আসলে এই প্রশাসনহীনতা কোন জায়গায় রয়েছে। আর বিজেপিরও একটা উইংস রয়েছে, তারাও বলতে পারবেন এই বিষয়ে যে কে আগামী দিনে প্রধানমন্ত্রী রয়েছে। কিন্তু এ কথা নিশ্চিতভাবে বলবো যে রাজনীতির উদ্দেশ্যে ধর্মীয় উন্মাদনা তৈরি করে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়াটা একেবারেই কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। দেখুন, ধর্মীয় উন্মাদনার অংশ হয়ে নিশ্চিতভাবেই জীবনহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, নিশ্চিতভাবে আপনি আপনার ধর্ম পালন করুন। ধর্মীয় বিশ্বাস রাখাটা আপনার নিজস্ব বিষয়। কেউ ধর্মীয় বিশ্বাস রাখতে পারেন, কেউ নাও রাখতে পারেন। কিন্তু সেই ধর্মীয় উন্মাদনার অংশ হয়ে জীবনহানি, নিজেকে জীবনহানির মুখে ফেলানো বা জীবনহানি হয়ে যাওয়া, সেটা যেমন ঠিক নয়, বা অপরের জীবনহানির কারণ হওয়াটা সেটাও ঠিক নয়। ফলে আমি সকলকে বলবো, কোনো ধর্মীয় উন্মাদনা সে কোনো পক্ষ থেকেই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, কোনো পক্ষ থেকে কোনো প্রকার ধর্মীয় উন্মাদনার অংশ হয়ে জীবনহানির কারণ হবেন না। আমি সকলকে অনুরোধ করব, লজিক্যালি ভাবুন, যুক্তিসঙ্গতার সঙ্গে ভাবুন, বিজ্ঞান ভিত্তিক চেতনা নিয়ে সমাজে চলাফেরা করুন এবং সেই রাজনৈতিক চেতনা রাখুন। সকলকে বলবো অন্ততপক্ষে ধর্মীয়, আজকের দিনে দাঁড়িয়ে
ধর্মীয় উন্মাদনার অংশ হয়ে জীবনহানি ঘটাবেন না।